এবারের আইপিএলে কেকেআর গত বছরের পারফরমেন্সটা ধারাবাহিকভাবে করে চলেছে। কারণ গত বছর কেকেআর দল যেরকম খারাপ খেলেছিল ঠিক একই রকমভাবে তারা এবারও খেলে চলেছে। তারা এবারে এখনও পর্যন্ত 3টি ম্যাচ খেলেছে, কিন্তু এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি। প্রথম 2টি ম্যাচে তারা হেরেছে, আর তৃতীয় ম্যাচে বৃষ্টির কারণে মাত্র 4 ওভার খেলেই ম্যাচ বাতিল হয়ে গিয়েছে। কিন্তু এই 4 ওভার ব্যাট করে কেকেআর 2 উইকেটে 25 রান করেছিল, আর তাদের খেলা দেখে মনে হচ্ছিল যে এই ম্যাচেও তারা হারতে চলেছে। যাই হোক, এখন কেকেআরের পরবর্তী ম্যাচ লখনৌ সুপার জায়েন্টের সঙ্গে, আর লখনৌ এখনও পর্যন্ত 2টি ম্যাচ খেলে মাত্র একটিতে খুবই কঠিনভাবে জিতেছে। আর এই পরিস্থিতিতে কেকেআরকে যদি প্লে অফ রেসে টিকে থাকতে হয়, তাহলে লখনৌর সাথে ম্যাচটি অবশ্যই জিততে হবে। আর ম্যাচটি জিততে হলে কেকেআরকে বেশ কয়েকটি সঠিক সিদ্ধান্ত নিতে হবে, যেখানে সবার প্রথমে কেকেআর যদি টসে জেতে, তাহলে কলকাতার ওভারকাস্ট পরিস্থিতিতে তাদের আগে বোলিং নেওয়া উচিত। আর যদি আগে ব্যাটিং করতে হয়, তাহলে অন্তত 200-র উপরে রান করতে হবে। আর অন্যদিকে গত ম্যাচে বরুণ এবং নারিন অসুস্থ থাকার কারণে দুজনকেই খেলানো হয়নি, কিন্তু কেকেআরের জন্য একটা খুশির খবর যে সুনীল নারিন এখন সুস্থ, তাই সে আগামী ম্যাচে খেলবে। ফলে তাকে যেন বোলিং এবং ব্যাটিং উভয় জায়গায় সঠিক স্থানে খেলানো হয়। আর আরেকটি দিকে কেকেআরের ওপেনারদের নজর রাখতে হবে যে এবারের আইপিএলে এলএসজির প্রধান বোলার মোহাম্মদ শামি অসাধারণ বল করেছে পাওয়ার প্লেতে। ফলে তাকে একটু সামলে খেলতে হবে। কারণ আমরা গত ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে দেখেছি যে সুইং বলের বিরুদ্ধে কেকেআরের ওপেনাররা স্ট্রাগল করছিল। আর অন্য একটি কারণ যেটিকে কেকেআরের মাথায় রাখতে হবে, যেটি হলো এলএসজির লেফট আর্ম স্পিনার শাহবাজ আহমেদ। কারণ হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচে কেকেআরের ব্যাটসম্যানদের লেফট আর্ম স্পিনারদের বিরুদ্ধে আটকে যেতে দেখা গিয়েছে। আর অন্য একটি কারণ যেটি হলো কেকেআরের 3 লোয়ার অর্ডার ব্যাটসম্যান রিঙ্কু, রামানদীপ এবং অনুকূলকে একটু ভালো ব্যাটিং করতে হবে। তাছাড়া কেকেআরের বোলিং অ্যাটাককে দেখা গিয়েছে যে তারা শেষের দিকে ভালো বল করলেও পাওয়ার প্লেতে উইকেট নিতে ব্যর্থ। আর এলএসজির বিরুদ্ধে কেকেআরের বোলারদের একটু দায়িত্ব নিয়ে পাওয়ার প্লেতে যে কোনো একটি বা দুটি উইকেট নিতেই হবে। কারণ এলএসজির প্রধান স্তম্ভ হলো তাদের টপ 4 ব্যাটসম্যান। আর এই টপ 4-এর মধ্যে যদি 2 থেকে 3 জনকে একটু আগে আউট করা যায়, তাহলে স্কোর বোর্ডটাকে থামানো যাবে। আর এই ম্যাচে কেকেআর একটি প্লাস পয়েন্ট পেতে পারে, যেটি হলো ক্যামেরন গ্রিনের বোলিং। কারণ কেকেআর ক্যাম্প থেকে নিউজ পাওয়া যাচ্ছে যে গ্রিন হয়তো আগামী ম্যাচে বল করতে পারে। ফলে তিনি যদি বল করেন, তাহলে মিডিল ওভারগুলিতে কেকেআর 2 থেকে 3 ওভার তাকে দিয়ে বল করাতে পারবে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই ম্যাচে কেকেআর কামব্যাক করতে পারবে? সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং অন্যান্য আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।